ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি মুর্শিদাবাদ থেকে বলছি। জি জি বলেন। বলছিলাম যে আমি ব্যবসা করতে চাই পোল্ট্রি ফার্মে। তো হ্যাঁ সেখানে মানে কোম্পানি থেকে পোল্ট্রি দেবে, বাচ্চাগুলো দেবে, এবং ওরাই খাদ্য, জল, খাদ্য, তারপরে মেডিসিন টেডিসিন যা লাগবে সব কিছু দেবে, শুধু জায়গা লাগবে আমার। তো হুম এবার তারা, তাদের শর্ত হচ্ছে যে যদি মানে ওরা একটা নির্দিষ্ট পরিমাণ নেবে, ধরেন 100টা মুরগির বাচ্চা দিল, তো 100 কুইন্টাল নিবে ওজনে, তারা 40 দিন পর বা 45 দিন হুম হুম বাদ হুম বাকি যেসব ইগুলো বাড়তি যেটা হবে সেটা দুই ভাগে বিভক্ত হবে, একটা কোম্পানির লাভ, এবং একটা যেটা থাকবে ওটা আমার। তো সেটা কি জায়জ হবে? আর আরেকটা প্রশ্ন ছিল এই ব্যাপারে না, একটা কথা নাহলে ভুলে যাবো। যে পোল্ট্রির যে এটা পোলট্রি ঠিক আছে, একই মাসলা হলে ঠিক আছে। এর সম্পর্কিত, হ্যাঁ হ্যাঁ বলো। এর সম্পর্কিত হ্যাঁ হ্যাঁ বলো। বলছিলাম যে আমার মানে রমজান মাসে তো আলমদের মধ্যে মতভেদ হয়েছে যে রমজান মাসে হিন্দুদের খাওয়ানো যাবে কি যাবে না, এটা নিয়ে দিনের বেলা। তো আমি যে ইসলাম সাওয়াল হয়ে যাওয়া ওয়েবসাইটে পড়েছিলাম টেকনোলজিতে, তো বলছে যে হারাম ওরা মুসলিমদেরকেও দিনের বেলা খাওয়ানো যাবে না, বা এমনকি অমুসলিমদেরকেও। তো এই আমার যখন মানে ব্যবস্থা করার ইচ্ছা হয় কোনো কিছু, যে খাবার দাবার বা সবজি বা মাংস টাংসের, তো আমার এখানে সন্দেহ হয় যে আমি যদি বিক্রি করি তাহলে কি বিক্রি করো? তুমি তো পোলট্রি এতে কাজ করছো, তো তুমি খাবার, মানুষের জন্য খাবার বিক্রি করছো নাকি ওখানে? না না না, কিন্তু আমার ইচ্ছা থাকে, আমার মন ব্যবসা করার, কিন্তু বুঝলাম না একটা বিষয়টা। অস্বস্থতা আছে, অস্বস্থতা আছে যে পলিটিগুলো তো কোম্পানি নামিবে, তো কোম্পানি এই মাসলার পোলট্রির মাসলার সাথে এই মাসলার কি সম্পর্ক? কোনো সম্পর্ক আছে? বিষয়টা আসলে উনি এটা ভিন্ন প্রশ্নের সঙ্গে চলে গেছে। হ্যাঁ তো একটু প্রবলেম হচ্ছে, তো আপনি সেটা প্রশ্নের উত্তর দিন। হ্যাঁ, প্রথম অংশটা বলি নাকি? পোলট্রির বিষয়টাই উনি জিজ্ঞাসা করেছেন। এই ক্ষেত্রে উনি বলেছেন যে কোম্পানি আমার শুধু জায়গাটা নেবে আর আমি দেখাশোনা করব, আর তারপরে তাতে এতটা পরিমাণ, একটা পরিমাণ নির্ধারণ করে দিচ্ছে শতকরা বা 100টি, অথবা যেটি হোক এতটা আমি নেবো, আর বাকি যেটা বাঁচবে সেটার 50-50 হবে। ঠিক আছে, কোম্পানি অর্ধেক নেবে, অর্ধেক দেবে তাকে। কিন্তু এখানে প্রশ্ন থেকে যায় এটা জায়েজ করার জন্য, যে এই যে প্রথম শর্ত লাগালো যে আমরা এতটা নেব, সেটাও যদি মরে যায় তো ওটা কোত্থেকে দেবে? নিজের ঘর থেকে লস দেবে? তাহলে এইরকম যদি শর্ত লাগে যে তোমার মরুক আর বাঁচো তোমাকে এতটা দিতে হবে, তাহলে হারাম, এই ব্যবসা জায়েজ নয়, জায়েজ নয়। লা দারারা ওয়ালা দেরারা। হ্যাঁ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই নীতিমালাগুলি অবশ্যই অবশ্যই আমাদের ফলো করতে হবে, যে এখানে যেন যে এই খেদমতটা করছে এই ভাই, বা এরকম যারা আছে, যারা জায়গা দিচ্ছে ধরেন, তাদেরও কোনো ক্ষতি না হয় বড় ধরনের, আর ক্ষতির আশঙ্কা না থাকে আর বড় ধরনের, আর যেন কোম্পানি প্রতিষ্ঠানেরও ক্ষতির আশঙ্কা না থাকে। প্রতিষ্ঠান নিশ্চিত হয়ে যাচ্ছে যে আমি শতকরা এতটা নিব, আর যদি মরে গেল, সব শেষ হয়ে গেল, কোত্থেকে দেবে? না না, মোটেই না। তো এভাবে চলবে না। জি, কিন্তু ঠিক আছে, তুমি সার্ভিস করো, দেখাশোনা করো, খেদমত করো, আর তারপরে যা হবে এখান থেকে 50, অথবা তোমাকে চারানাই দেবো, হ্যাঁ 25% দেবো, 75 কোম্পানি নেবে, জায়েজ আছে। আল মুসলিমুন আলা শুরুতিহিম, এটা জায়েজ রয়েছে, এটা জায়েজ রয়েছে। জি, জাযাকুমুল্লাহ খের। প্রশ্ন করবেন আপনি, শুরু। আসসালামু আলাইকুম সম্মানিত সাহেব। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। জি আমি নট 24 পয়লাস থেকে বলছি। কোথায়? নট 24 পয়লা, বুঝতে পারলাম না ক্লিয়ার। কোন দেশ থেকে? কলকাতা থেকে বলছি। কলকাতা, আচ্ছা আচ্ছা, কলকাতা। আচ্ছা বুঝতে পেরেছি। সাহেব, আমি অ্যামাজন সেলার অ্যাকাউন্টে চারা গাছের ব্যবসা করি। তো কিসের অল্প কিসের? কিছু চারা, অ্যামাজন সেলার অ্যাকাউন্ট আছে আমার।
মানে ক্লিয়ার আওয়াজটা বাজছে তো, ফেটে যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। কিসের ব্যবসা? অ্যামাজন সেলার অ্যাকাউন্টে চারা গাছের ব্যবসা করি আর কি, চারা গাছ আপলোড করি অ্যামাজন সেলার অ্যাকাউন্টে। অ্যামাজন অ্যামাজনে কি কাজটা কি? চারা গাছের ব্যবসা করি আর কি, চারা গাছের ছবি আপলোড ও করি। চারা গাছ, হ্যাঁ চারা গাছ। আমার মনে হয় মাইকটা একটু দূরে রেখে কথা বললে ভালো। জি জি, সেটা যেটা বলছি আর কি, অ্যামাজনের সেলার অ্যাকাউন্ট আছে, হুম, যে অ্যাকাউন্টের মাধ্যমে উনি চারা গাছের ব্যবসা করেন আর কি, যেটা অনলাইনে। হ্যাঁ হ্যাঁ। তো এখন প্রশ্ন কি? হ্যাঁ, প্রশ্ন হচ্ছে অল্প কিছু চারা আছে যেগুলো আমি স্টকে রেখে বিক্রি করি। হুম। আবার অনেক সময় ধরেন কোনো জাতের চারা, যেমন আমের চারার ক্ষেত্রে একটি থাকলো এবং কাস্টমার হয়তো 10টা অর্ডার করেছে, তখন আমি আমার আশপাশে অনেক নার্সারি আছে সেখান থেকে নিয়ে আসি। হুম, আর আরেকটি কথা, বেশিরভাগ ক্ষেত্রে সব জাতের চারা আমার স্টকে রাখা সম্ভব হয় না, কিংবা স্টক করতে গেলে ভালো পরিবেশ দরকার, হুম, এই জন্য হয়তো নষ্ট হতে পারে। তাই আমি ওই সবের গুগল থেকে নিয়ে অ্যামাজনে আপলোড করে রাখি, হুম, আর কাস্টমার অর্ডার করলে সেগুলো নিয়ে আসি। তো এক্ষেত্রে যদি কাস্টমার অর্ডার করার পর আমি ওই চারাগুলি না পাই, তাহলে আমি কাস্টমার অর্ডারটা ক্যান্সেল করে দিতে পারবো। হুম, আর ক্যান্সেল করলে আবার অ্যামাজন আমার সেলার অ্যাকাউন্টে একটা চার্জ কাটবে, আর অনেক সময় তারা খারাপ প্রভাব পড়তে পারে। হুম, তাই আমি চেষ্টা করি আশপাশের নার্সারিতে যে চারাগুলো পাওয়া যায় হুম, সেগুলোর ছবি আপলোড করা। হুম, হুম, আর আরেকটি কথা হলো যে যদি কাস্টমার মনে করেন যে ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত উনি অর্ডারটা ক্যান্সেল করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো এইসব পদ্ধতিতে ব্যবসা করা যায় হবে কিনা একটু জানাবেন। এতে নাজায়েজের কোন দিকটা দেখছি, আপত্তি কোথায়? তোমাকে কোন আমি বলতে চাইছিলাম যে আমি একটা, হুম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনছি। আমি বলছিলাম যে একটা কথা শুনেছিলাম যে যে পণ্য আমার কাছে থাকবে না সেগুলো আর কি অধীনে আর কি নেই, সেগুলো তো বিক্রি করতে পারবো কিনা ও আর কি, ওলা ওই ওলা জিনিসগুলো। তবে, হ্যাঁ হ্যাঁ, ওলা তবে মা আলাইহিস সালাম, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেটা তোমার কাছে নেই বা তুমি যেটার মালিক না, লা বাই আফিমা লা ইয়ামলিকু ইবনু আদম, আদম সন্তান যার মালিক না, সেটা সেটা বিক্রি করতে পারবে না। কিন্তু তুমি এখানে সেটা থেকে একটা বাঁচার জন্য একটা রাস্তা আছে, জায়েজ করার জন্য রাস্তা আছে, বৈধ রাস্তা। সেটা হচ্ছে যে তুমি তাকে বলবে যে আচ্ছা ঠিক আছে, তোমাকে কতটা লাগবে, হ্যাঁ কাস্টমার অর্ডার, এতটা চারা লাগবে, কোন চারাগুলো লাগবে, এগুলো লাগবে। আর তারপরে তখন তুমি ঠিক আছে আমি জানাচ্ছি 5 মিনিটে বা কিছুক্ষণের মধ্যে জানাচ্ছি, আর তারপরে তুমি যোগাযোগ করবে যে আছে নিশ্চিত, হ্যাঁ সেখানে তুমি সেটাকে বরাদ্দ করলে যে হ্যাঁ এতটা আমাকে লাগবে চারা, আর তারপরে বলে যে ঠিক আছে ওকে, তো জায়েজ আছে, তাহলে জায়েজ আছে। কিন্তু একেবারে নেই, মার্কেটে পাবো কি পাবো না তার সাথে কথাবার্তা যে লিখিত করে নিলাম, চুক্তি করে নিলাম, হ্যাঁ তোমাকে দিচ্ছি, আর তারপরে মার্কেটে তলাশ করতে লাগলাম, পরে পাওয়া গেল না, নাই লব্ধ নেই, তখন বললাম যে সরি আমি এতটা দিতে পারছি না, বা আজকে দিতে পারছি না, আগামীতে না, এটা জায়েজ হবে না। আশা করি বোঝা গেছে। আল্লাহ তাআলা আলাম। জি। স্যার একটা কথা বলছি। হুম হুম। আসলে আমি অনেক সময় এসেছে, জি জি, আরো ভাইরা হয়তো আছে লাইনে। দেওয়া সম্ভব নয়, হুম। ব্রাদার সিস্টার লাইনে আছেন, যদিও সময় শেষের দিকে। তো ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে ইনশাআল্লাহ। ঠিক, ঠিক আছে। আমরা সুযোগ করে দিয়ে প্রশ্ন করবেন। রুহুল রুহুল তাফারা, আপনি প্রশ্ন করবেন। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। হ্যাঁ, এই শায়েখ, আমার নাম রুহুল আমিন, হুম, আমি আয়ারল্যান্ড থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। হ্যাঁ, আমি আপনার এই লেকচার, আপনার ইয়েটা, এই ইয়েগুলা 2012 থেকে শুনতেছি। মাশাআল্লাহ, আপনার কাছে একটা প্রশ্ন, আল্লাহ কবুল করুন। এই তাহিয়াতুল মসজিদের ব্যাপারে। হুম, তাহিয়াতুল মসজিদে মাগরিবের সময় আমরা অনেক সময় যাই, গিয়ে দেখি ওখানে আজান হচ্ছে বা আজানের ইট আছে। তো যেহেতু মসজিদটা হানাফি মসজিদ বা বেদাতি মসজিদ, তো ওনারা একটু দেরি করে নামাজ আজানটা দেয়। হুম, ওই সময় অনেক সময় আমরা দাঁড়িয়ে থাকি। হুম, এখন আবার অনেকে দেখি নামাজও করে, 2-1 জন আছে যারা ওনারা। তো আমার প্রশ্ন হচ্ছে এই এই সময় কি আমরা কি 2-1 মিনিট বা 2-3 মিনিট থাকলে কি আমরা ওই সময় দাঁড়িয়ে তো মসজিদ নামাজটা পড়তে পারবো? আজান চলাকালীন না আজানের আগে পরে? না, আজানের আগে, আজানের ঠিক আগে পড়তে। ওনারা একটু দেরি করে নামাজ পড়ে। আমাদের মাগরিবটা হয় 10টার পরে, হুম, আবার
আবার আসরের নামাজটা ওনারা অনেক লেট করেন, 8:30টার দিকে পড়তে, মানে 5টার সময়। আজান আগে কিন্তু সূর্য ডুবে গেছে নিশ্চিত। হ্যাঁ, সূর্য ডুবে গেছে। ঠিক সূর্য ডুবার সময় যদি হয় তাহলে 2-3 মিনিট 4 মিনিট অপেক্ষা করে নেবেন, পড়বেন না। অনেকের মতে ঠিক সূর্য যেহেতু ডুবছে, কিন্তু যদি সূর্য ডুবে গিয়ে থাকে তারপরে তার আজান দিচ্ছে না, তাহলে অপেক্ষা করার কোনো যুক্তি নাই। তবে যদি সেখানে ঝগড়া দ্বন্দ্বের আশঙ্কা থাকে, এমনি তাদের খারাপ লাগবে, কারণ তারা সুন্নতের খেলাফ কাজ করে, সেজন্য তো লাগবেই, মতু বেগাই দেখুন, রাগুক তারা। তো কিন্তু যদি আপনার সাথে ঝগড়া বিবাদ না করতে পারে, তাহলে আপনি সুন্নত শুরু তাহিয়াতুল মসজিদ শুরু করে দেবেন। খুব বেশি করতে পারেন তাহিয়াতুল মসজিদ একবারে ভিতরে মসজিদে না পড়ে পিছন দিকে সাইডে পড়ে নিলেন, যাতে ওদের কুদৃষ্টি থেকেও বাঁচতে পারেন। কথা বুঝতে পেরেছেন বিদাতীদের? তো এটা করতে পারেন, কিন্তু আপনি পড়বেন না। ওরা যেহেতু আজান দিচ্ছেন না, এখনও 5 মিনিট বাকি, অথচ সূর্য ডুবে গেছে, না, কোনো বাধা নেই আপনার কাছে। ইদা দাখাল আহাদুকুম মসজিদ, তোমাদের কেউ যখনই মসজিদে প্রবেশ করে, ফালা ইয়াজলিস, বসবেন না, হাত্তা ইউসাল্লি রাকাত, যতক্ষণ 2 রাকাত না পড়বেন। কেন আপনি 5 মিনিট 7 মিনিট নিজেকে কষ্ট দেবেন, দাঁড়িয়ে থাকবেন? দাঁড়িয়ে থাকা হয়তো জায়েজ, কিন্তু কথা হচ্ছে এটা উত্তম নয়। আপনি গিয়েছেন, আর কোনো বাধা নেই, ঝগড়া দ্বন্দ্বও হবে না, আর সেখানে আপনি নিয়মিত মুসল্লি প্রায় পড়েন, সেটা ঠিক আছে। নতুন জায়গায় জানা নাই কে কেমন আছে না আছে, এইসব বিদাতীদের মসজিদ, এখানে গিয়ে তাহিয়াতুল মসজিদ পড়তে গেলে অথবা মাগরিবের সুন্নত পড়তে গেলে হইচই লাগিয়ে দেয়, মারামারি লাগিয়ে দেয় মূর্খরা, তাহলে সেখানে আপনি ফিতনাকে এড়িয়ে চলুন, ঝগড়া বিবাদকে এড়িয়ে চলুন। জি। অনেক সময় সর্বশেষ প্রশ্ন নেব ইনশাআল্লাহ, তারপরে অনেক আছেন, তো আপনাদের সকলের প্রশ্ন নেওয়া করবেন। তো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আপনারা শুরুতে সকাল 9টায় অ্যাড্রেস করবেন। আমরা আগামী সপ্তাহে সর্বশেষ প্রশ্ন আজকে প্রশ্ন করবেন আবু তাহা। যে আবু তাহার আপনি ট্রান্সলেট করে নিয়ে প্রশ্ন করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার প্রশ্ন হলো, আমাদের কে বলছেন? কে বলছেন, কোথা থেকে? মুর্শিদাবাদ থেকে। আবু তাহের? জি জি, বলেন। বলছিলাম আমাদের একটা ওই যে একটা অসুখ হয়, সবাইকে হয়, ছোট বড়। কি হয়? অসুখের নাম হচ্ছে পক্স বা পানি বসন্ত। জি জি জি, পক্স, হ্যাঁ হ্যাঁ, পানি বসন্ত। জি, হ্যাঁ হ্যাঁ, এইটার বিষয়ে মানে আমাদের এই সমাজে এলাকাতে কিছু একটা মানে মেয়েদের ধারণা আছে, যেমন এটা হলে এই নদীর জল নিয়ে এসে তার শরীরে ছিটানো হয়, বা নিম পাতা তার বিছানায় ছড়িয়ে রাখা হয়। তারপর যখন ভালো হয়, এইটা ওই ভালো হওয়ার পরে ওই পাত্র মিষ্টি দিয়ে এসে তাকে খাওয়ানো হয়। এইগুলো হ্যাঁ, তারপর 7 রকমের মিষ্টি বাজার থেকে নিয়ে এসে তাকে খাওয়াবে, যা খেতে চাইবে তা খাওয়াবে, না হইলে অঙ্গহানি হবে, শয়তান চোখ নিয়ে যাবে, না হাত পা নিয়ে যাবে। এইসব ধারণা ছোট থেকে শুনেছি, এসব গুমরাহি, বেদাত, শিরক। বেদাত এবং এগুলি হচ্ছে টোটকা ফটকা, এগুলো শিরক। জি, যেগুলি মাধ্যম না সেগুলিকে মাধ্যম মনে করা শিরক। শিরকে আসগার, কমপক্ষে ছোট শিরক, আর ছোট শিরক কাবিরা গুনাহ। কাবিরা গুনাহ, অলৌকিক অলক্ষণ বলে কিছু নেই। তারপরে এইসব টোটকা, এটা হইলে এটা করতে হবে, যদি আপনার শরিয়াও না বলে। শরিয়ত তো বলছে না যে এগুলি মাধ্যম উপায়, আর মেডিকেল সায়েন্সও বলছে না যে, যেমন মেডিকেল সায়েন্সও বলছে যে জ্বর হইলে ফিফাডল, প্যানাডল, অ্যানালজেসিক ওষুধ, এটা হচ্ছে তাই জ্বর ভালো হওয়ার মাধ্যম, ব্যথা ভালো হওয়ার মাধ্যম। তো শরীয়তে না থাকলেও সেটা করা যাবে। কিন্তু যদি এমন কিছু করে মানুষ যেটা মাধ্যম হিসাবে শরীয়তে, কোরআন হাদিসও বলা হয়নি, ওয়াহিতে বলা হয়নি, আর সায়েন্সেও বলা হয়নি, মানে পরীক্ষিত না, তাহলে এইরকম টোটকা ফটকা যত আছে আমাদের সমাজের সবগুলি শিরক, সবগুলি শিরক। যেটা কারণ না, মাধ্যম না, উপায় না, সেটাকে উপায় মনে করা, এটা হচ্ছে শিরক। এই আপনার পক্স হলে
কি করতে হবে? তাহলে এই নিম পাতা দিয়ে আপনাকে এই করতে হবে, ঠান্ডা করতে হবে, অথবা নদীর পানি নিয়ে এসে করতে হবে। আর তারপরে যখন ভালো হয়ে যাবে তখন তাকে 7 রকমের বাজারে মিষ্টি নিয়ে এসে খাওয়াইতে হবে, মন ভরে খাবে। সমস্ত শিরক, এগুলো শিরক। এরা পথভ্রষ্ট যারা এগুলো কাজ করে। আল্লাহ হিদায়াত দান করুন। জি। জি জি, জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিকুম। যেসব ভাই বোনেরা আমাদের সাথে থাকলেন, আর অনেকে আছেন হয়তো প্রশ্ন করার জন্য, কিন্তু যথেষ্ট সময় হয়ে গেছে। আমাদের প্রোগ্রাম প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি চলতে থাকে, একটু কম কখনো বেশি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথাগুলিতে বরকত দান করেন, এবং যা কিছু বললাম তাতে যদি সঠিক বলে থাকি আল্লাহ সেটাকে কবুল করেন এবং সেটা দ্বারা আপনাদেরকে উপকৃত করেন। আর যদি ভুল হয়ে থাকে আল্লাহ যেন মাফ করে দেন, সংশোধনের তৌফিক দান করেন, এবং আমার ভুলগুলি থেকে আপনাদেরকেও যেন বাঁচিয়ে রাখেন। বারাকাল্লাহ ফিকুম। এবং যেসব ভাই বোনেরা এখানে শরীক থাকলেন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন। যারা বিশেষ ব্যবস্থাপনায় রয়েছেন আল্লাহ রাব্বুল তাদেরকে জাযায়ে খায়র দান করেন, দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ সবাইকে দান করেন, উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, তাকওয়া অর্জনে তৌফিক দান করেন। আগামী জীবনটা আমাদের যেন মোবারক করেন, বরকতপূর্ণ করেন, এবং সমস্ত শার ফাসাদ থেকে, ফিতনা থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন, জালেমের জুলুম থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, অনিষ্টকারী অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখেন, সাহের কাহেন যত ইসলামের শত্রু, মুসলিমের শত্রু, ভালো মানুষের শত্রু রয়েছে তাদের শত্রুতাকে তাদের দিকে আল্লাহ ফিরিয়ে দেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।